স্লোগান থাকবে, কেউ না করুক আমি করব, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন না, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকল বলে আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। খুতবা দিচ্ছেন, জাতির উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় ঘোষণা দিয়ে দিলেন, ও আমার এলাকার জনগণ, এই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর অভুক্ত মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাল যাইব জালে জালে, শহীদ যাইব ইউরি। বুঝছেন? মুরুক্ষরা যাবে কোন রকম আল্লাহ বিল্লাহ করে চলে যাব, বুঝছেন? আর আরে মুরুক্ষ যাবে আল্লাহ বিল্লাহ করি, শহীদ যাইবে ইউরি। উড়ি মানে তো বুঝছেন? আরে ফটকা মৌলবীর ফিডের উপর লাল মরিচের গুড়ি। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? ফটকা মৌলবী আছে না নাই? আলেমে সু জাতিকে ধ্বংস করে দিয়েছে। সর্বপ্রথম যেটা দায়িত্ব হলো মুসলমানের, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই ঘোষণা দিয়েছে। সে নামাজ পড়ে আসতেছে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ আগে না পড়ে? আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না। তাহলে তুমি তোমার প্রথম আন্দোলন হলো জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এটাই প্রথম দাবি ইমানের। ঠিক কিনা কোন? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত দিনী বোনেরা। সালাম আগে করেছি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বিগত 16-17 বছরে যা আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই, সমস্ত শক্তি জোগাড় করে এক আওয়াজে বুলন্দ করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কাফের মুশরিক নাস্তিক মুরতাদ জালেমদের কলিজায় আগুন জ্বালিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মানবতার মুক্তির দিশারি তাজেদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের শানে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি। আমার সময় টাইট এবং প্যাকেট করা, ইনশাআল্লাহ টাইট এবং প্যাকেটের ভিতরে শেষ করার চেষ্টা করব। 9:25 আমার টাইম, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের দোয়া, আল্লাহর রহমত যদি শামিল হয়। প্রিয় উপস্থিতি, আমি লম্বা কোনো ভূমিকা বলছি না, সোজা আয়াতের দিকে চলে যাচ্ছি। পবিত্র সূরা আরাফ থেকে, পবিত্র কোরআনের সূরা আরাফ থেকে 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের টুকরো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। চেষ্টা করব সেখান থেকে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা যে আলোচনা করেছেন সেই ধারাবাহিকতা, অন্য একটা সাবজেক্ট আলোচনা নিয়েছিলাম, কিন্তু দেখলাম পূর্ববর্তী বক্তা অর্ধেকেই কিনি শেষ করেছেন। চেষ্টা করব সেখান থেকে বাকি অংশটুকু আমি অন্তত আপনাদের কমপ্লিট করে দিতে পারে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। এমন কিছু এলাকা আছে, জনপদ আছে,
এমন কিছু ভূখণ্ড আছে, কারিয়াতুন মানে গ্রাম, এলাকা, জনপদ, ভূখণ্ড, যার উপরে আল্লাহর গজব আর আযাব নাযিল হয়। ওই এলাকার বাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে লাআনত আসে। মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় অথবা দিনের বেলা খাওয়ার পরে বিশ্রাম নেয়, আউহুম কাইলুন, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জনপদবাসীর উপরে আল্লাহর লানত দেয়, বারাকাত উঠে যায়, মানুষ না খেয়ে মারা যাওয়ার অবস্থা হয়ে যায়। কেন? আল্লাহ তুমি এই কাজ কেন করো? তোমার গোলাম, তোমার বান্দাগুলো তোমাকে সিজদা করে, তোমার নামে জিকির করে। ইকুটা একটু কমিয়ে দাও, সাউন্ডটা বাড়ায় দাও। কেন তুমি এই কাজ করো? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে। ওয়ালাকাদ আরসালনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইনাত। কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জনপদবাসীর উপর রাগান্বিত হই? কেন তাদের উপরে আমার রহমত দেওয়া বন্ধ করে দেই? যত যা পাওয়ার দরকার তা দেই না? এলাকার মানুষগুলো কেন কষ্ট পায়? শুধু তোমরা পাও তাই নয়, তোমাদের পূর্ব এরকম অনেকে পেয়েছে। কেন পেয়েছে? লাম্মা যালামু, যখন তারা জুলুম অত্যাচারের পথ বেছে নেয়, যেই জমিনে জুলুম হয় সেই জমিনেই গজব নাজিল হয়। এবার আসেন, জুলুম কি? জুলুম প্রথমত দুই প্রকার, বড় জুলুম, ছোট জুলুম। বড় জুলুম কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলছেন সূরা লোকমানে, বড় জুলুম হলো শিরক করা। জনপদবাসী যখন শিরক করে, শিরকের সাথে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর রহমত উঠে যায়, গজব নাজিল হয়। এবার আসেন, শিরক কাকে বলে? শিরক কত প্রকার জানার দরকার আছে না নাই? আমরা এলম শিক্ষা করি, ট্রাকে ট্রাকে বই মুখস্থ করে ব্যারিস্টার হয়, ডক্টর হয়, কিন্তু ইমানের যে মৌলিক বিষয়গুলো সেগুলো জানে না। এটার চেয়ে মূর্খ জমিনে আর কেউ নাই। ইমান বিধ্বংসী যত কি আছে, বিষয় আছে, এগুলো আমাকে আপনাকে জেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, শিরক প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক আবার দুই প্রকার, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট শিরক 43 প্রকার। কয় প্রকার? 43। প্রত্যেকটা মুসলমানকে এই প্রকারগুলো জেনে নেওয়া ফরজ। ফরজ। ছোট শিরক কয় প্রকার বলছিলাম? বড় শিরক আবার কয় প্রকার? শিরক বিযাত, শিরক ফিস সিফাত। সরাসরি আল্লাহর সাথে শিরক করা এবং আল্লাহর গুণাবলীর সাথে শিরক করা। জাত আবার তিন প্রকার হয়। শিরক ফিল উলুহিয়্যাত, রুবুবিয়্যাত, উবুদিয়্যাত। মনে থাকবে, এই তিনটা জানা নামাজের চেয়ে বড় ফরজ। নামাজের চেয়ে বড় ফরজ। ওলামায়ে কেরাম এখানে আছেন, নামাজ যেমন ফরজ, এর চেয়ে বেশি ফরজ হলো এই শিরকগুলো সম্পর্কে মানুষের ধারণা থাকা। ইমান আগে নাকি নামাজ আগে?
এগুলোর সাথে সম্পৃক্ত থাকলে তো ইমানে থাকে না, তার নামাজের কি দরকার? আমি কি ভুল করছি কোনো? এগুলোর সাথে যদি এই 3 প্রকার শিরকের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার কি থাকে না? ইমান থাকে না। এবার আসেন 1 নম্বর, শিরিক ফিল উলুহিয়া। সমস্ত পয়গম্বর, যতগুলো পয়গম্বর জমিন আল্লাহ পাঠিয়েছেন 1,24,000, মতান্তর আছে, আমি ওদিকে যাচ্ছি না, 2,24,000, 2 লক্ষ এটা হচ্ছে জয়ীব, সবচেয়ে যেটা বেশি মজবুত কথা, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরের সর্বপ্রথম স্লোগান ছিল, সর্বপ্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোনো দাওয়াত ছিল? ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সমস্ত পয়গম্বরের দাওয়াত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এগুলো পড়ে। কিন্তু প্রথম অংশ, কালিমার প্রথম অংশ কি? এই ইলাহ, ইলাহ, ইলাহ এটা কি বলেন আপনারা যারা আছেন? লা ইলাহা শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুজুর অর্থ হইছে আল্লাহকে এখানে লা মাবুদা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নো আসতেছে না। তো সমস্যাটা কোথায়? শাব্দিক অর্থ তো হচ্ছে না, ব্যাপক অর্থ বাদ দিলে হুজুর শাব্দিক অর্থ তো কেউ বলতে পারতেছে না। কালিমা কি বুঝে পড়তে হবে নাকি না বুঝে পড়লেই মুসলমান হওয়া যাবে? কথা বলেন না কেন? বুঝে যদি পড়তে হয়, আপনি আর আমি কালিমা পড়েছি, এই কালিমার দাবি কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থ হলো না। আব্দুন একটা স্বতন্ত্র শব্দ, ইলাহুন একটা স্বতন্ত্র শব্দ। আব্দু শব্দের অর্থ থেকে আপনি মাবুদ বলেছেন, ইলাহ শব্দের অর্থ কি বলবেন? এখানে বলছে দেখেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এখানে অর্থ কি উঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরগুলোকে আমি পাঠিয়ে দিয়েছি তার কওমের কাছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, এবং মা লাকুম মিন ইলাহিন গায়র, তোমাদের জন্য সার্বভৌম ক্ষমতার মালিক, একচ্ছত্র আইনের মালিক। ইলাহুন মানে হলো আইনদাতা। কি দাতা? আইনদাতা, বিধানদাতা। উলুহিয়ত থেকে সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত ক্ষমতার একচ্ছত্র সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, জাতির কাছে, আমার এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ আজকে 53 বছর পার হয়ে 54 বছরে পদার্পণ করলো, ঠিক না? আমার সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক কে? লেখা আছে নাকি সংবিধানে? কি আছে? আল্লাহর সংবিধানে কি আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আচ্ছা বলেন, আপনি কোন দল করেন আমার জানার দরকার নেই। আপনি বিএনপি করলেও করতে পারেন, জামাত করলেও করতে পারেন, হেফাজত করলেও করতে পারেন, আওয়ামী লীগ করলেও করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো এই জায়গায়, আপনি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছেন, বাংলাদেশের সংবিধানে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ বলা হয়েছে, আপনি কালিমাওয়ালা, কোনোদিন সেই সংবিধান মেনে নিতে পারেন না। যারা মেনে নিয়েছে তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুসলমানের একটা দাবি হবে, সমস্ত মুসলমানের একটাই দাবি হবে, বাংলাদেশ সংবিধানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, সেটা সংযোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এদিকে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, সার্বভৌম ক্ষমতার মালিক আর কাউকে মানি না। আবার ওইদিকে গিয়ে দুনিয়ার মতবাদের রাজনীতি করো, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ সেই রাজনীতি করো। আল্লাহর কসম তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কোন আলেম থাকলে দলিল দিতে বলেন। হ্যাঁ, এখানে হেগুলার কই আমি ফদনা মৌলবী না, উনি বুঝছেন ওই দলেও সেরকম ফটকা মৌলবী আছে বলতেছে, আছে না? না, আমাদের সিডেঙ্গে ভাষায় একটা হাদিস আছে, সিডেঙ্গে হাদিস কইতাম নি। আরে বাল যাইব জালে জালে, শহীদি যাইব ইউরি, বুঝছেন? মুরুক্ষরা যাবে কোন রকম আল্লাহ বিল্লাহ করে চলে যাব, বুঝছেন? আর আরে মুরুক্ষ যাবে আল্লাহ বিল্লাহ করি, শহীদি যাইবে ইউরি, উড়ি মানে তো বুঝছেন? আরে ফটকা মৌলবীর ফিডের উপর লাল মরিচের গুড়ি, ঠিক কিনা কোন, ঠিক কিনা কোন? ফটকা মৌলবী আছে না নাই? আলেমেসু জাতিকে ধ্বংস করে দিয়েছে। সর্বপ্রথম যেটা দায়িত্ব হলো মুসলমানের, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই ঘোষণা দিয়েছে। সে নামাজ পড়ে আসতেছে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ আগে না পড়ে? আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না। তাহলে তুমি তোমার প্রথম আন্দোলন হলো জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটাই প্রথম দাবি মানের, ঠিক কিনা কর? নামাজ অটোমেটিক চলে আসবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। খারাপ লাগে? নামাজ যখন আপনি দিন কায়েম করে ফেলবেন, জমিনে যখন আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে, অটোমেটিক নামাজ চলে আসবে। নামাজ, কারণ মানুষকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? কি বলছেন আল্লাহ? দেখেন এখনো মানুষ তৈরি হয়নি, আদমকে এখনো বানায়নি, বানানোর জন্য চিন্তা করলেন আল্লাহ তাআলা। কি বলছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে কি বানাতে চাই? এই আমার প্রতিনিধি, আমার খেলাফতের কি করবে? প্রতিনিধিত্ব করবে, আমার খেলাফত প্রতিষ্ঠা করবে, সেজন্য কিছু প্রতিনিধি আমি পাঠাতে চাই। ফেরেশতারা বলল, না না আল্লাহ তুমি পাঠাইও না, তারা রক্তপাত করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। দেখছেন জঙ্গিবাদ আগে থেকে কওয়া শুরু হয়েছে, ফেরেশতারা আমাদেরকে জঙ্গিবাদী কইছে, ঠিক না হুজুর? ওয়াইসফিকুদ দিমা, তারা রক্ত ঝরাবে। দেখলেন না এক ভাইরা ঘুমিয়ে আছে, আর এক দল গিয়ে ঘুমের উপর ফিটানো শুরু করছে, জিহাদ করতেছে বলে। আরে জিহাদ, আরে জিহাদ কোথায় করতেছো? টঙ্গিতে, টঙ্গিতে গিয়ে ফঙ্গিবাজি দেখাও আর জিহাদ করো। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, রাউল বুখারী। যে মেরেছে যে মরেছে দুইজনে জাহান্নামে যাবে, দুই পক্ষই জাহান্নামে যাবে। আল্লাহ জমিনে মানুষ পাঠিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আর তুমি করো জাতীয়তাবাদী মতবাদ, আওয়ামী মতবাদ, এই মতবাদ, সেই মতবাদ, মাও সেতং, ধর্মনিরপেক্ষ মতবাদ, কালমাসের মতবাদ। তার বাবার কোন নাম, নাম দিয়েছে কি? মুসলমান। নাম দিয়েছে কি? হুমা।
আফসোস এই জাতির জন্য। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম আজকে, আপনি কোন দল করেন? আপনি আমার ভাই, মানুষ হিসাবে আপনি আমার ভাই, ঠিক কিনা বলেন? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন জমিনে? আমি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ ছাড়া আর কারো আইন আমি মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আমার একমাত্র লিডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ঠিক না? তিনি আমার একমাত্র লিডার, একমাত্র নেতা। ঘোষণা দিয়েছি, দুনিয়ার ছাতামাতা এগুলার নেতা বানাইলেন। আল্লাহর রাসূলের আদর্শ যারা করেছে তাদেরকে জবে করে দিলেন, হত্যা করেছেন। আবার মুসলমান দাবি করছেন না, লাল মিয়ার নাম রাখলে লাল হওয়া যায় না। অনেক কালো মিয়া আছে, নাম রাখছে লাল মিয়া, আছে না নাই? অনেক বেইজ্জত আলী আছে, নাম দিয়েছে ইজ্জত আলী, আছে না নাই? হ্যাঁ, তোর মুসলমান দাবি কর, আইডি কার্ডের নাম থাকলে কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, আফসোস এই জাতির জন্য, বুঝাইতে পারলাম না। সবচাইতে বড় শিরিক হলো শুরুক ফিল উলুহিয়া, আমরা সেটার সাথে জড়িত সমস্ত মানুষ। হুজুর আমরা বাঁচবো কেমন করে? বাঁচতে চাইলে এই শিরিক ফিল উলুহিয়াত যেটা আছে, আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মুসলমানকে এক হয়ে আন্দোলনে নামতে হবে। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, ঠিক কিনা? আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, আল্লাহর জমি, এই জমি একটা পোকা মাকড় পর্যন্ত অশান্তিতে থাকবে না। মানুষ তো দূরের কথা, আজকে এই জমিনে কি থাকতো না? অভাব অনটন, ভুকে খাওয়া মানুষ, কোন ভিখারি জমিনে পাওয়া যেত না যদি আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হতো, ঠিক কিনা বলে? সেজন্য যারা চোর, ডাকাত, বদমাশ, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তারা চায় এই জমিনে ইসলাম কায়েম না হোক। প্রিয় ভাইরা, তারা কখনো চায় না। সেরকম নেতা হইতে হবে, সেরকম যারা উলুহিয়ত প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে। আল্লাহর ভয় যার অন্তরের ভিতর আছে, সেজন্য বলেছেন রসুল, ওই ভাই যে হাদিসটা বলেছিলেন, ইজাত্তু খিজাল ফাইয়ুদাবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরিমান, হাদিস বলেছেন না? যখন জনগণের সম্পদ আত্মসাৎ করা হবে, জনগণের সম্পদ যখন বিদেশে পাচার করা হবে, এক লেডি হিটলার, এক মাদার অফ মাফিয়া শুধুমাত্র 35টা পদ্মা সেতুর সমান টাকা ভারতে পাচার করেছে। যেই টাকাগুলো নিয়ে আজকে তারা সেখানে কি করছে? বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একজনে যদি আরো কয় লজ্জা শরম না থাকলে কিছু করার নাই, আরো ডাক দিয়ে কয় গৌরবের সাথে, গর্বের সাথে, আমার ফিওনো 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, এই এলাকার গোলানি এটা। হেতে যদি 400 কোটি টাকার মালিক হয়, আল্লাহ জানে হে তার মালিক হয় 1000 কোটি টাকার মালিক। জাতির কাছে, বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, যুবক, নেতা কাকে বলে? হযরত ওমর সারা পৃথিবীর 2 ভাগ করে অর্ধ পৃথিবী শাসন করে, অর্ধেক পৃথিবী শাসন করছে। ঈদের 2 দিন আগে হযরত উমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, সমস্ত এলাকার বাচ্চা কাচ্চা সবাই নতুন জামা, নতুন পোশাক পরে ফেলেছে, আমার ছেলেদের জন্য কোনো পোশাক কিনতে পারলাম না। অন্যান্য বড় ছেলেগুলোকে বোঝানোর মতো বয়স হয়েছে, ছোট্ট ছেলে তো বুঝে না নতুন পোশাক কিনবে। হযরত ওমর বলে, আমার কাছে তো সেমন কোনো পয়সা নাই, এমন কোনো সম্পদ নাই যেই সম্পদ দিয়ে তোমার সন্তানকে নতুন জামা কিনে দেব। ওমরের সন্তান বায়না ধরেছে, মা সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, মাসও তো প্রায় অর্ধেক কাছাকাছি হয়ে গেছে,
বাইতুল মাল থেকে সরকারি যা বেতন পান অর্ধে আজকের এই মাসের বেতনগুলোকে একটু অগ্রিম নিয়ে নেন। হযরত ওমর সন্তানের বায়না সহ্য করতে না পেরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব অর্থ সচিব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি লিখলেন, আবু উবাইদা, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর লিখতেছি। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট চিঠি লিখে কার কাছে? ক্যাশিয়ারের কাছে। চিন্তা করছেন? আমি উমর বলতেছি, চলতি মাসের টাকাগুলো আমাকে অগ্রিম দিলে ভালো হয়। আমার সন্তানের জন্য এখনো কোনো কাপড় চোপড় কিনতে পারি নাই। ছোট বাচ্চা বায়না ধরেছে, আমার সন্তানকে পোশাক কিনে দিতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, সমস্ত মানুষের কাছে একজন আমানতদার থাকে, আমি রাসূলের কাছে একজন আমানতদার আছে, আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার। আমি রাসূলের কাছে একজন আমানতদার আছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, যাকে হযরত ওমর অর্থ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন প্রেসিডেন্টের চিঠি পেয়ে চুমু খেলেন, বুকে লাগালেন আর চোখের পানি ফেলতেছেন। অনেকক্ষণ চোখের পানি ফেলার পর উল্টা পিঠে লেখা শুরু করলেন, আমিরুল মুমিনিন উমর, আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি, না হয় আমার পক্ষে সম্ভব নয়, আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব হবে না। কে কারে কও? আমাদের দেশে যদি এরকম অবস্থা হয়, গুলি করে না, রাতে অন্ধকারে নিয়ে কোথায় নিয়ে যাবে খবর নাই, হত্যা করার পর সাগরের নিচে বালির বস্তা দিয়ে ফেলে দেওয়া হয়। আছে না নাই? আফসোস। আমিরুল মুমিনিনের কাছে 1 নম্বর প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস পর্যন্ত আপনার হায়াত আছে, আপনি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি যদি আপনি দিতে পারেন 1 মাসের, তাহলে 1 মাসের বেতন আমি আপনাকে দিতে পারবো। 2 নম্বর প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি 1 মাস বেঁচে থাকলেন, ভালো কথা, গ্যারান্টি দিলেন, আর আগামী 1 মাস পর্যন্ত মুসলমানেরা আপনাকে ক্ষমতায় রাখবে, আপনার নেতৃত্ব মেনে নেবে, এর কোনো গ্যারান্টি থাকলে দেন। আর আঙ্গ দেশের মদিনার সনদওয়ালারা 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়ে দেয়। আরো কয় কি খেলা হবে? আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয়, আমি তোমাদের সাথে খেলা চালাই দিব। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আর কয় কি জ্বালা অন্তরে জ্বালা। আন্নাদের হুগেরটা আরে বুঝেন না, আমরা পালাই না প্রয়োজনে। আল্লাহ কয়, তোরে প্রয়োজনে তুই নানার বাসায় পড়াই দিব, অসুবিধা নাই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? ওমকর ওমকর আল্লাহ ওয়াল্লাহু وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহর পয়গম্বরকে যখন জেলে ঢুকানো হলো, আল্লাহ, সময় তো কম, সময় তো কম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, হে আমার হাবিব, ভয় পাবেন না, আপনার বিরুদ্ধে কাফেরেরা 3টা ষড়যন্ত্র করছে। কয়টা? প্রথমে আপনাকে গ্রেফতার করবে, পারলে হত্যা করবে, তা না পারলে আপনাকে জনগণ থেকে আলাদা করে ফেলবে। অনুরূপভাবে প্রথমে মামলা হলো, মামলা আগে হয় নাকি?
গ্রেপ্তার আগে হয়, কিন্তু দেশেরটা উল্টা। সর্বপ্রথম করেছিল মক্কার আবু জাহেল, দ্বিতীয়ত প্রমাণ দেখিয়েছে বাংলার আবু জাহেলেরা। আগে টুকনো একটা অভিযোগে গ্রেপ্তার করে বড় বড় মামলা দেওয়া হলো, হামলা করা হলো, হত্যার জন্য ফাঁসির রায় দেওয়া হলো। জনগণ যখন খেপে গেল, এটা বন্ধ করে দিয়ে 90 বছর 100 বছরের কারাদণ্ড দিয়ে দিল। আল্লাহ বলে ওয়াইয়াম কুরুনা ওয়াইয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু, যতই সাবাসাবি করুক কোনো লাভ নেই, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, বুঝতেছেন কিনা আমি জানি না। বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উল্টা চিঠি দিলেন। চিঠি পাওয়ার পর ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়েকটা চুমুকে বুকে জড়িয়ে ধরলেন, আর জায়নামাজে বসে আস্তে করে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ ও আমার আরশের মালিক, আবু উবাইদা ইবনুল জাররার তুমি হায়াত বৃদ্ধি করে দাও। রাষ্ট্রীয় সম্পদের সে কি করে নাই? খেয়ানত করে নাই। আমি ওমর খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীকে দুই ভাগ করে অর্ধ পৃথিবী শাসন করি। এই ওমরের চিঠি ফেরত দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। আর আমাদের দেশে রাষ্ট্রীয় ফরমান জারি করে বড় বড় নেতা এমপি মন্ত্রীদের টেলিফোন দিয়ে ব্যাংকের অবৈধভাবে সমস্ত টাকা তারা লুটপাট করেছে। সমস্ত টাকা তারা খেয়ে বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো হয় মদিনার সনদে চালায়। মদিনার সনদে না দিল্লির সনদে? দিল্লির সনদে। আর যেরকম দিল্লির সনদ না মদিনার সনদ। আল্লাহ সেজন্য তোমাকে দিলে দিল্লি, সেজন্য আল্লাহ তোমার দিল্লি পাঠাই দেওয়া হলো। আল্লাহ কি খেলা খেলবে? আল্লাহ কয় রান্না করা ভাতও খাইতে দিতে না। যে বেডি 41 খাইব হেতেরে 45 মিনিট সময়ও দেওয়া যায় না। ঠিক কিনা কোন? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বিশাল বিস্তীর্ণ পৃথিবী, কোথাও তুমি মাথা গোজার ঠাঁই পাবে না, কোথাও পাবে না। ইঁদুরের গর্ত পর্যন্ত রাখা হবে না মাথা গোজানোর জন্য। ঠিক কিনা কর? আবার কই শর্ট করে আসে যেমন লিখিত রাখো আর বাচ্চানো। ইনশাআল্লাহ যতদিন বাংলার ভূখণ্ড থাকবে এতদিন আর তোমাদের এই জায়গা বাংলাদেশের জমিনে হবে না। লিখে রাখো, কারণ তোমরা জুলুম করেছ, অত্যাচার করেছ, মুসলমানগুলোকে শিরিকের মধ্যে ডুবিয়েছ। প্রতিটা অফিসে অফিসে, মাদ্রাসায়, প্রতিটা অফিসে, রাস্তার মোড়ে মোড়ে তোমরা মূর্তি বানিয়েছ। ঠিক কিনা কও? বানাও নাই? মূর্তি কি মুসলমানে বানায় না কাফেরেরা বানায়? এরা কয় আমরা মূর্তি বানাই নাই, ভাস্কর্য বানাইছি। যুক্তি দিল। হ্যাঁ, চিন্তা করি রাস্তাঘাটে যেদিকে যাই ব্রিজে সব বাঁশ, রডগুলো গেল কই? 17 বছর রড খুঁজছি ভাই, কোথাও রড পাই না, সব বাঁশ আর বাঁশ। ঠিক কিনা কোন? ও মা, 5 তারিখ যখন ফোলাফান্ডা ভাঙ্গা শুরু করছি, বুঝছেন তো কি ভাঙছে? কি ভাঙছে? বড় বড় মূর্তি করে হেতের বাবারে যখন টানে টানে নামার, হের পরে না দেখলাম সব রডগুলো হেতের বাবার পিছন দিক। ঠিক না? ওমা এত মোটা মোটা রড দিছে, চিন্তা করলাম ব্রিজের রডগুলো দের বাপের হিজন দিয়ে না দিছে। আছে না নাই? আছে না নাই? আমি কি মিথ্যে কইতেছি নি? হায় হায়, আমাদেরকে তোমরা জুলুম অত্যাচারের ভিতরে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা আমাদেরকে শিরকের ভিতর লিপ্ত করেছো। প্রিয় ভাইরা, রাগ করবেন না, বাধ্য হচ্ছে আজকে বলতে। 2 নম্বরে
উলুহিয়ত তো বললাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না, আল্লাহর বিধান কায়েম হবে না, এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমরা শিরিক ফিল উলুহিয়ত থেকে আমরা বের হতে পারবো না। পারবো না কি? সেজন্য প্রত্যেকটা মুসলমান যিনি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যত পার্টি করুক না কেন, যত দল থাক না কেন, সমস্ত মুসলমানকে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছেন, তার প্রথম ফরজ দায়িত্ব হলো জমিনে উলুহিয়ত প্রতিষ্ঠা করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠালেন, যেমন নূহ আলাইহিস সালামকে পাঠালেন জমিনে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, সূরা আরাফের 60 নম্বর আয়াত। সম্ভবত হাফেজ আছেন তো না? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানের একমাত্র মালিক হলো আল্লাহ, আইন বানানে ওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই। এখন তো গালফুলো আইন বানায়, হ্যাঁ আছে না নাই? এখন আইন প্রণেতা এটা আল্লাহ হয়ে গেছে, শয়তান কোথাকার। এরপরে ক্বালাল মালাউ ইন্নী আখাফু, ইনি বলছেন, কে বলছেন? ইব্রাহিম আলাইহিস নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমা আযাবুন ইয়াউমা আযীম, আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি তোমরা যদি আল্লাহ কিলা না মানো, আইনদাতা না মানো, বিধানদাতা না মানো, তোমাদের উপর ভয়ঙ্কর গজব আসবে, আযাব আসবে, সেই ভয় আমি পাচ্ছি। ক্বালাল মালাউ, ওই শয়তানগুলা আইন প্রণেতা বলতেছে, তারা কি বলে? মালাউন মানে হচ্ছে বড় বড় লিডার, শয়তানের লিডার গুলো। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি যালালিম মুবিন। এবার হযরত নূহ আলাইহিস সালাম কি বলছে? কারা? ওই যারা ক্ষমতায় ছিল তারা কয়, ইন্না লানারাকা ফি যালালিম মুবিন, হে নূহ তুমি তো ভণ্ড, তুমি রাজাকার, তুমি জঙ্গি, তুমি সন্ত্রাস। আমরা যখন বললাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করি, আমাদেরকে তারা বলল মৌলবাদ, ঠিক না? সন্ত্রাস, জঙ্গিবাদ, এটা নতুন কথা নয়, নতুন কথা নয়। যত পয়গম্বর জমিনে এসেছে সমস্ত পয়গম্বরদেরকে মৌলবাদ বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, সন্ত্রাস বলা হয়েছে। পরবর্তীতে একটাও প্রমাণিত হয় নাই। যত সন্ত্রাস করেছে, যত জঙ্গিবাদী করেছে, যত সন্ত্রাসী করেছে, সব কিছু তাদের নেতা কর্মী দ্বারা হয়েছে। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? প্রমাণিত না? যেমন বাংলাদেশে সর্বপ্রথম জঙ্গি হামলা করলো আব্দুর রহমান বাংলা ভাই, হ্যাঁ? আচ্ছা, শেখ আব্দুর রহমান এটা কে জানেন? ওনার ইতিহাস জানেন? এইটা গোবনের জামাই, শেখ কামালের বোনের জামাই নাইতে। নিজের নাক নিজে কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চায়। যেমন আবরাহা বাদশাহ হানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিল, নিজের কাবা তৈরি করেছে, নিজে কাবা তৈরি করে সেখানে তাওয়াফ করবে। আমরা মক্কায় যাব না ঘোষণা দেওয়া হলো, মক্কার এক কুরেশ গিয়ে সেখানে মলত্যাগ করলো। লম্বা ঘটনা। সেই রাগে সহ্য করতে না পেরে নিজের কাবা নিজে জ্বালাই দিয়া হযরত রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। বর্তমানে বাংলাদেশে যত পুরানো জ্বালাও পুরার মামলা আছে আপনারা তদন্ত করেন, সব জ্বালাও পুরাওতে আঙ্গ লেডির নেতা কর্মীরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যত হত্যাকাণ্ড করেছে সব হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত। যত গাড়িতে আগুন দিয়েছে শ্যামলী পরিবহনের এই হিন্দু পরিবার জড়িত। ঠিক কিনা কও?
আবরাহা বাদশাহ মামলা দিল হানায় কাবার মুতাওয়াল্লির বিরুদ্ধে, আসলো হানায় কাবা ভাঙবো, ভাঙার জন্য আসছে, সর্বশেষ পরিণতি কি হলো দেখছেন? আল্লাহ বড় বড় জালেমদেরকে কোনোদিন বড় জিনিস দিয়ে মারে নাই। যত বড় জালেম যত ছোট অস্ত্র দিয়ে মারছে। পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ, আল্লাহ তাকে কি দিয়ে মারছে? মশাটা ভালো ছিল না ল্যাংরা ছিল? ল্যাংরা একটা মশা দিয়ে পার করে দিয়েছে, ঠিক কিনা কোন? জোতার বাড়ি খাওয়াই পার করে দিয়েছে। ফেরাউন নিম্ন ছোট্ট একটা নদী, সাঁতার দিয়ে পার হওয়া যায়, সেই নদীতে ডুবে মরলো, ঠিক কিনা? আবরাহা বাদশাহ ছোট্ট ছোট্ট পাখির আবাবিল পাখি, যেটা আপনার হাতের মুঠের ভিতর তিনটা রাখতে পারবেন, দেখছেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট পাখি দিয়া আল্লাহ তাকে জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করেছেন। মাআজ এবং মুআউযিজ ছোট ছোট দুটো বাচ্চার হাতে তাকে জমিন থেকে বিদায় করেছেন, ঠিক কিনা বলেন? আমরা চাইছিলাম আল্লাহ আমাদেরকে আবাবিল দাও, আবাবিল দাও। এখন ভাই দুঃখ লাগে, আমাদের দেশে যেই বেড়ারা 17 বছর দুইটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এটা এখন ইসলাম সরাইতে চায়। রাগ করছেন কিনা জানি না, বুঝছেন কিনা হেঁটেও জানি না। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, যে বেড়া 17 বছরে একটা বালির ট্রাক সরাইতে পারো নাই, হেটা আবার ঘোষণা দেয় মৌলবাদীর ক্ষমতা আমরা চাই না। আগাবাদী হইয়া আফাই চলে গেছে এক ঝাটকিতে, আবার তোমরাও যাইও না রে ভাই, হাত জোর করি ক্ষমা চাই, ঝাটকি টাটকি খাইও না, আল্লাহ মাফ করে দাও। আমিন। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব জেহেলকে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে মেরেছে, ঠিক কিনা বলেন? কত আন্দোলন করেছি 17 বছরে, মাসের পর মাস, 2-3টা মাস একটানা আন্দোলন দিয়েছেন, অসহযোগ আন্দোলন, নামাইতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই। আল্লাহ কয় তোরা ভাবতিনো, ছোট ছোট বাচ্চাদেরকে নেলিয়ে দিয়েছেন কে? আল্লাহ আবাবিল ফাটাই দিয়া হেতারে বাত খাইতে দিল না, এক থাপ্পড়ে পার করে দিয়েছে, ঠিক কিনা কোন? এখনো যারা আছেন, এখনো যারা আছেন এখান থেকে শিক্ষা অর্জন করেন, ইসলামের সাথে বিয়াদবি চলবে না, কোরআনের সাথে বিয়াদবি চলবে না, মুসলমানের সাথে বিয়াদবি চলবে না। এই দেশে ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য বাচ্চারা স্বাধীন করেছিল, ঠিক কিনা বলেন? কোন ইসলামিক শিক্ষা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক করে দাও। আমাদেরকে বলা হলো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, তারা বলল ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আমি কোরআন দিয়ে কথা বলছি, কিন্তু কোরআন দিয়ে কথা বলছি, রাগ করবেন না। এরপরে তখন তারা হযরতে নূহ আলাইহিস সালামের উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা এই জাতিকে তুমি কি করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিল। কিস্তি বানানো হলো, 3 তলা বিশিষ্ট কিস্তি, এখন হেতের এখন নৌকা বলে। নূহ আলাইহিস সালামের নৌকা ছিল 3 তলা, কয় তলা? 3 তলা। 3 তলা বিশিষ্ট, কামরা কামরা, পাট পাট, গরুর জন্য একটা কামরা, ছাগলের জন্য একটা, শিয়ালের জন্য একটা, কুকুরের জন্য একটা, বাঘের জন্য একটা, বিড়ালের জন্য একটা, আলাদা 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 করে কামরা তৈরি করা হয়েছিল। যাক, লম্বা ঘটনা। তখন আল্লাহর গজব দিয়ে এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। এরপরে লূত আলাইহিস সালামের আমলে ওঈদ ক্বালা, কি বলছেন আল্লাহ পাক? সূরা আরাফেই আছে কথাটা, ওয়ালুতান ইদ ক্বালা লিকাওমিহি আতাতুনা ফাহিশাতাম মিন দুনিন নিসা, তোমরা জেনা ব্যভিচারকে জমিনে স্বাভাবিক করে দিয়েছ, যত নর্তকী আছে, গায়িকা নায়িকা আছে, তাদেরকে তোমরা সংসদে উঠাইছো, তোমাদের রাত বিনিময় করার কারণে এখন তো সব বের হচ্ছে। একটা বলে কি আছে, কটেজ আছে, হাউন হাউন আঙ্কেল, এই আঙ্কেল হো হো এরকম করি আছে না নাই? হাউন আঙ্কেল একটা আছে না নাই? এতে বলে প্রেসিডেন্ট কটেজ বানাইছে। এমন কোন রাত নাই মন্ত্রী এমপিরা গায়িকা নায়িকাদের নিয়ে সেখানে ঘুমায় নাই।
ঠিক কিনা কোন, ঠিক কিনা কোন? দিনের বেলা তারা যায় নামাজ হাতে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আঙ্গ নেত্রী রাতের ভিতরে 70 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ ধরে। ওমা ছাত্ররা গিয়ে সেখান থেকে যায় নামাজ খোঁজার জন্য গেছে, ওমা যায় নামাজ তো পাওয়া যায় না, বড় বড় বোতল পাওয়া যায়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? হায় হায়, আমরা তো দেখতে পাইছি না হরে। প্রিয় ভাইরা, খারাপ লাগে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনার আড্ডাখানা যখন শুরু হয়ে গেল, বিশেষ করে লাওয়াতত, আমি ভেঙে বলতে পারছি না, ছোট ছোট বাচ্চারা আছে, বলৎকার করা শুরু করল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতে কেমন ভাবে উল্টাই দিল। বত্তে কওমে লুতকে বর্তমানে ডেড সি যেটাকে বলা হয়, জর্ডানে গেলে দেখবেন মৃত সাগর যেটা, সেটা হলো লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টাই দিছে। লূত আলাইহিস সালামকে বললেন তুমি এলাকা ছেড়ে চলে যাও, বের হয়ে যাও। হযরত লূত বের হয়ে যাচ্ছেন, স্ত্রীকে ডাকতেছিলেন। আল্লাহ বলে খবরদার, স্ত্রীকে নিতে পারবা না। তোমার স্ত্রী তোমার সাথে থাকলে কি হবে, তোমার খায় তোমার পরে। কিন্তু তার আকীদা বিশ্বাস ছিল জমিনে যাতে আল্লাহর দিন কায়েম না হয়, না তুমি তাকে নিতে পারবা না, রেখে যাও। স্ত্রী বর্তমান যেখানে সেখানে আপনি দেখতে পাবেন ডেড সির উপরে, ডেড সি যেখানে আছে সেখানে কাঁচায় একটা পাথরের মূর্তি আছে, একটা মূর্তি আছে, সেটা কেউ বানায় নাই। এই মূর্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের স্ত্রীর এই মূর্তি এভাবে পাথর বানিয়ে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেজন্য আল্লাহ বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ইন্না লিল্লাহ। আমার সময় শেষ। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়াজাহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। না আপনি তো আমাকে লিখছেন 25। হ্যাঁ এটা বলেন, আগে ইঙ্গিত দিবেন না, নাই তবে শেষ করছিলাম। ইন্না লিল্লাহ। তো বলছিলাম লূত আলাইহিস সালামের জামানায় তাদের কিভাবে করেছেন। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নো নাম ছিল ওয়াইলা, তার ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? কেন? নবীর সন্তান হলে জান্নাতে হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আল্লাহর বিধান মেনে নিতে হয়। খেয়াল করেছেন? আল্লাহর বিধান না মানলে যত বুজুর্গের ছেলে হন না কেন, এখন তো আমাদের দেশে আর একটা জিনিস আমার বুঝে আসে না। একটা আপনাদের প্রশ্ন করব, গণতন্ত্র আছে না নাই আমাদের দেশে? আচ্ছা গণতন্ত্র মানে কি? জনগণের মতামত, ঠিক না? বাংলাদেশে যতগুলো দল আছে জনগণের মতের ভিত্তিতে একটা দল আছে, আমাকে দেখান। গণতন্ত্রের চর্চা করে একটা আছে, খুঁজে বাইর করবেন, আমি কোনটা বলবো না। গণতন্ত্রের স্লোগান দেয়, চলে পরিবারতন্ত্র, ঠিক না হুজুর? আপনারা আমাদের আওয়ামী লীগের কথা বলেন, কি তন্ত্র? পরিবারতন্ত্র। পরিবার থেকে বেরোতে পারছে? এরশাদের কথা বলেন, হায় হায়। এর পরেরটা বলেন, এর পরেরটা বলেন। অথচ রাসূলুল্লাহর সব ছেলে আল্লাহ নিয়ে গেছিলেন, মনে আছে নি? আল্লাহ রাসূলের ছেলে একটাকে বেঁচেছিলেন, কেন নিয়ে গেছেন? সর্বশেষ ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর ছোট্ট ছেলে, রাসূলুল্লাহ কাঁদছিলেন, হানায় কাবার হাতিমে কাবায় হেলান দিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, হাবিব আমার, কেঁদো না। তোমার সন্তানগুলো আমি কেন উঠে নিছি জানো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল
রাসূলাল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর পয়গম্বর আমার হাবিব মুহাম্মদকে আমি কোন পূর্ণবয়স্ক পুরুষের পিতা বানাই নাই। কারণ হলো আমি তাকে খাতামুন নবীন বানিয়েছি, আখেরি পয়গম্বর বানিয়েছি। যদি তাকে আখেরি পয়গম্বর না বানাইতাম তাহলে সন্তান বাঁচিয়ে রাখতাম। কারণ আমার উম্মতের ভিতরে, তার উম্মতের ভিতরে কিছু পাগল ছাগল আছে। নবীকে খাতামুল আম্বিয়া বানাইছি সেটা তারা মানবে না। নবীর ছেলে বেঁচে থাকলে নবীর ছেলে কেউ নবী বানাই দিবে। নবী কান্না করে আল্লাহ হয় ওয়া খাতামান নবিয়্যিন, আমি তোমাকে আখেরি পয়গম্বর বানাইছি। তোমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে এই শয়তানেরা কি করবে? তোমার ছেলেকে নবী বানাবে। সেজন্য তোমার শয়তানকে উঠাই নিয়েছি, তোমার সন্তানগুলোকে উঠাই নিয়েছি, আর সারা পৃথিবীর ছড়িয়ে ছিটে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কালিমা পড়নে ওয়ালা সমস্ত মুসলমানগুলোকে তোমার রূহানি সন্তান বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে গণতন্ত্র পরিবারতন্ত্র জবে করেছেন কে? রাজতন্ত্র পরিবারতন্ত্র জবে করেছেন কে? হালাল না হারাম? আর সেই দল করা হালাল না হারাম? আপনারা কোন দল এটা করা হালাল না হারাম? যেই দলে পরিবারতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, সেই পরিবারের সেই দল করা হারাম। কোন মুসলমান শুকরের গোশত খাওয়া যেমন হারাম, এর চেয়ে বড় হারাম হলো সেই দল করা। কারণ শুকরের গোশত যদি হয় সে একদিন না একদিন তওবা করতে পারবে। কারণ তার আকীদা বিশ্বাস হলো শুকরের গোশত খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম। সে জানে, তারপরও সে খেয়েছে, একদিন তওবা করতে পারে। কিন্তু এই দল করা যে হারাম সেটা জানেও না। সেজন্য ওইটার চেয়ে এটা মারাত্মক হারাম। কথা বুঝাইতে পারছি তো? হুজুর এখন প্রশ্ন তো আপনাকে ঘরের ছেলে ফিস ছিল, দাদা ফিস ছিল, হেতের ফোলাফির, হেতের ফোলাফির, হেতের ফোলাফির, হেতের ফোলাফির আছে না নাই? হারাম হারাম হারাম। এই সব পীরগিরিয়াগুলো হারাম। বাবা পীর হলে সন্তান পীর হবে, এটা কোথাও লেখা নেই। দেখেন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? দেখছেন? আর ওইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি। সুবহানাল্লাহ কোন? দেখছেন আল্লাহ কিভাবে? খারাপ লাগে? আসেন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লূত আলাইহিস সালামের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উল্টাই দিলেন। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, বলছিলাম কিভাবে ধ্বংস করে দেয়। এরপরে মূসা আলাইহিস সালাম ওয়া লাকাদ আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম, আছে না নাই কোরআনে? একটার পর একটা। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা যাও বড় লিডার ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দাও। তারা বলল না না, তুমি বন্ড। আছে না নাই? আমরা যখন দাওয়াত দিতে যাই আমাদেরকে ভণ্ড বলা হয়, আমাদের মিথ্যুক বলা হয়, আমাদের মৌলবাদী বলে গালি দেওয়া হয়। হযরত মূসা কিভাবে দেওয়া হলো? তার উপর জুলুম অত্যাচার শুরু হলো, শারীরিক নির্যাতন শুরু হলো। এবং কি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ৭০,০০০ নবজাতক শিশুকে সে হত্যা করলো। অনুরূপভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ৫৭ জন বিডিআর হত্যা করা হলো। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রায় ২,০০০-এর অধিক যুবককে হত্যা করা হলো। ২২,০০০-এর উপরে যুবককে পঙ্গু করা হলো। ২,০০০, ২,৫০০-এর উপরে ছেলের চোখ উঠানো হলো ক্ষমতায় টিকে থাকার জন্য। ঠিক কিনা কও? পারে নাই? পাচ্ছে? আল্লাহ বলছেন ওয়ায়ুযাব্বিহুনা আবানাআকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম, সে
হাজারে হাজারে ছেলেদেরকে জবে করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। দেখছেন আল্লাহ তাআলা, আমার মনে হয় মাঝে মাঝে এই বছর আয়াতটা নাজিল হয়, এখনই নাজিল হইতেছে আয়াত, শুধু নারীর ক্ষমতায়ন। দেখছেন এ কাজ করছে ফেরাউনেরা, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এইভাবে যখন হত্যাযজ্ঞ শুরু হলো, অত্যাচার অন্যায় শুরু হলো, ফাআরসালনা আলাইহিমুত তুফান। তুফান এটা আরবি শব্দ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আল্লাহ পাঠিয়ে দিলেন। এগুলো এমনি আসে না, আমাদের হাতের কামাই। কোন জাতির ভাগ্যকে আল্লাহ এমনি পরিবর্তন করে দেয় না, দেয় না। না, আমরা যদি আজকে চেষ্টা করেছি 17 বছর, চেষ্টার মতো চেষ্টা হয় নাই। আমরা শুধু ঈদের পরে, আগামী ঈদের পরে ছিলাম যে আফসুস দলের পার্টি, ফুলাফানরা বলতেছে না চলবে না। আমরা চাই আন্দোলন চাঙ্গা করবই, ঠিক কিনা বলেন? সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে হাউন আঙ্কেল খাবার দিল হোটেলে, হাউন হোটেলারি, সবাই ভয় পেয়ে গেছে, অবস্থা তো খুবই খারাপ। আল্লাহ বলছেন না, এগিয়ে যাও, লানা দিয়ান্নাহুম সুবুলানা, তোমরা সামনে যেতে থাকো, একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা খুলে দিবেন কে? বাচ্চারা শক্ত হাতে ধরলো, আল্লাহ তাআলা কামিয়াব করে দিলেন। Indeed, Allah will not change the condition of a nation until they don't try to change the condition of themselves. আপনি আমার ভাগ্যকে যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, কোনোদিন নিজের ভাগ্যকে নিজে পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহ ইচ্ছে করে কারো ভাগ্য পরিবর্তন করে দেয় না। সুতরাং মূল কথায় আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা আপনাকে আমাকে কে করছে না করছে ওদিকে তাকানোর সুযোগ নাই, আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? স্লোগান থাকবে, কেউ না করুক আমি করব, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন না, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে যার স্থান থেকে আমাদেরকে কাজ করতে হবে।